कुणाल घोष बोले, सीएम ने चिट्ठी लिखकर अच्छा काम किया। विरोधी धर्म के आधार पर समाज को बांटना चाहते हैं, ये कभी होने नहीं देंगे। ইয়ে করে যারা উত্তেজক প্ররোচনা দেয়, যারা ভুয়ো খবর রটায়, যারা ভুয়ো ভিডিও অন্য জায়গার ভিডিও দিয়ে বাংলায় কুৎসা করতে যায়, যারা উন্নয়নের রাজনীতিতে না পেরে ধর্মীয় ভেদাভেদ করে সীমান্ত লুজ করে দিয়ে বহিরাগত ঢুকিয়ে হামলা করিয়ে ইভেন্ট তৈরি করে, তো তাদের নাম করে বলবেন না তো কার নাম করে বলবেন? শেষ প্রশ্ন, যে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন যে তার মানে একদম প্রত্যক্ষ মদতেই এই ধুলিয়ানের ঘটনা ঘটেছে। দেখুন, এগুলো তাদের সমস্ত, আমরা তো বলছি বিজেপি নেতাদের বিভিন্ন প্ররোচনায় এবং একটা বৃহত্তর ষড়যন্ত্রে সীমান্ত লুজ করে দিয়ে অনেকগুলো এজেন্সি এর মধ্যে আছে, এরম অভিযোগ এসেছে এবং এর আমরা হাইয়েস্ট লেভেল তদন্ত চাইছি। তো ফলে এখন তার থেকে নজর ঘোরাতে এসব করছে। আপনি দেখুন শুভেন্দু অধিকারী তার ঘটনার পরের তার বাইট দেখুন, আপনাদের চ্যানেলে আছে। তারা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে লুট করে পালিয়েছে। তো উনি বিবৃতি বদলাচ্ছেন কেন? উনি তো প্রথম দিনই বিএসএফের ব্যর্থতাটা চোখের সামনে দেখিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশ থেকে ঢুকে কথাটা তো শুভেন্দু অধিকারীও বলেছেন। তো আজকে বিএসএফ বা কেন্দ্রীয় এজেন্সিগুলো এই ষড়যন্ত্রে আছে, আমরা যে তদন্তের দাবি তুলেছি তার থেকে নজর ঘোরাতে এখন তিনি বিবৃতি থেকে সরে যাচ্ছেন, পাল্টাচ্ছেন। থ্যাংক ইউ। खबर स्पष्टता के साथ जानने के लिए बने रहिए स्पष्टता न्यूज चैनल पर और स्पष्टता न्यूज चैनल को लाइक, कमेंट और सब्सक्राइब